যারা কুমোরটুলি থেকে নিয়ে যায় তারা কুমোরটুলিটা ওদের পছন্দ হবে, অন্য জায়গাতে নিলে হবে পছন্দ হবে না, ঠিক হবে না। তাদের ভেতরে একটা মন থেকে স্যাটিসফাই হবে না। যেমন উত্তম কুমার সুজিতটা যেমন আমার একদম, মনের ভেতরে মনের ঢুকে গেছে। ভিতরে। আর উত্তম দারুণ। কুমার মরে গেলে বেশ। এখন অন্য জায়গা থেকে একটা আর্টিস্ট উত্তম কুমার দারুণ মেনে বলেছেন, নেবে। একদম একদম। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজে দুপুর 2:30 এবং আমরা বেরিয়ে পড়লাম দুই ভাইয়ে। কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি কুমোরটুলিতে। সরস্বতী পুজোর বাকি আর হাতে গোনা মাত্র 5 দিন, তো তারই কেমন তোড়জোড় চলছে সেই দেখতেই এখন আমরা কুমোরটুলির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো চলো, যেতে যেতে কথা হবে, ভিডিওর সঙ্গে থেকো। দেখো, হাওড়ায় আবার ট্রেন চলে এসেছে। আমরা এখন আছি নলপুর স্টেশনে। এখান থেকে হাওড়ায় যাব এবং হাওড়া থেকে বাসে। চলো। হাওড়া স্টেশনে বন্ধুরা আমরা চলে এসেছি, অলমোস্ট ট্রেন ঢুকছে। তো হাওড়া স্টেশনে আমরা এখন চলে এসেছি। এখন হাওড়া থেকে বাস ধরবো এবং তারপরে তোমাদের কুমোরটুলির কাছে নিয়ে যাব আর দেখাবো তোমাদের কুমোরটুলির সেরা সরস্বতী ঠাকুর কীভাবে প্রস্তুতি হচ্ছে। তো চলো আগে যাওয়া যাক। সব থেকে জনবহুল স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন। মারাত্মক ভিড় দেখো। ওয়েলকাম টু হাওড়া স্টেশন। তো এখন আমরা হাওড়া স্টেশনের বাইরে আছি। এখান থেকে একটু এগিয়ে গেলেই আমরা কুমোরটুলি যাওয়ার বাস পেয়ে যাব। চলো সামনে। এখন আমরা বাসে উঠে পড়বো। এই বাসটাই কুমোরটুলি পাশ দিয়ে যাবে। আমাদের একটু নেমে হাঁটতে হবে। এই দেখো 215। এখন আমরা বিকেপাল মোড়ে নেমে গিয়েছি এবং এখান থেকে একটু এগিয়ে যেতে হবে, তাহলেই আমরা কুমোরটুলির কাছেই পৌঁছে যাব। এখান থেকে বাঁ সাইড নিয়ে নিলাম আমরা। এখন থেকেই সরস্বতী ঠাকুর একটা একটা করে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, কি দারুণ দোকানের নাম, খেয়ে খুশি। সত্যি খেয়ে খুশি, আমি তো খেয়েই খুশি। তো ফ্রেন্ড, এই মুহূর্তে আমি চলে এসেছি পটুয়াপাড়া মানে কুমোরটুলিতে। তো আমি তো দেখবই সরস্বতী ঠাকুর কিভাবে তৈরি হচ্ছে বা মায়ের মূর্তির কি বিভিন্ন রূপ, সঙ্গে তোমাদেরও দেখাবো। চ্যানেলের সঙ্গে থেকো। কিছু কিছু ঠাকুরের মূর্তিতে রং পড়ে গিয়েছে এবং চোখও ফোটানো হয়ে গিয়েছে, সুন্দর হয়েছে। অবশ্যই এগুলো অনেক দূরে দূরে যাবে, সেই কারণেই তাড়াতাড়ি হয়ে গিয়েছে।
সব বলে দিয়েছি প্রত্যেকটা একটা করে কালার পড়াবে। এখান থেকেই কুমোরটুলির বিভিন্ন স্টুডিওগুলোয় সুন্দর সুন্দর প্রতিমা করা হয়, এখান থেকেই স্টার্ট। দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তির উপর গড়ে তুলেছে প্রতিমা। সুন্দরভাবে ফুটে উঠেছে। তো ফ্রেন্ড, এখন আমরা কুমোরটুলিতে প্রবেশ করে গিয়েছি, তোমাদের দেখাবো বিভিন্ন সব মডেলের ঠাকুরগুলো, সঙ্গে দামগুলো দেখাবো। ভিডিওর সঙ্গে দেখো। দেখো মায়ের কি অসাধারণ মূর্তি। একটা বসেই আছে। এবং কুমোরটুলির এখানে ঢুকলে দুপাশারই তোমরা ঠাকুর পেয়ে যাবে, সুন্দর সুন্দর ঠাকুর। এই দেখো এদিকেও আছে, রং করেছে, এখনো স্মেল ছাড়ছে রঙের। কি দারুণভাবে সাজিয়ে রাখা আছে, অসাধারণ লাগছে। বিনা নিয়ে কি দারুণভাবে দেখছে। কত সুন্দর সুন্দর ঠাকুর হয়ে আছে এখানে, এখনো তৈরি হচ্ছে। দেখো এই ঠাকুরটার দাম ৮,০০০ টাকা। বেলুর মঠে সেটের ঠাকুর। দপ্তর আছে দুখানা বেশি করে করা হয়। জি পাল অ্যান্ড সন্স, শিল্পী কালীচরণ পালের স্টুডিওয়। এখানের যে ঠাকুরগুলো, এখানের কোনো কাপড়ের শাড়ি নয়, সম্পূর্ণ দেখো সব মাটির উপরেই ডিজাইন করা আছে। কি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে মাটির ডিজাইনের উপরে, গহনা থেকে শুরু করে শাড়ি পর্যন্ত অসাধারণ লুক নিয়েছে একটা।
ঠাকুরটাতে এখনো পর্যন্ত রং পড়েনি, কিন্তু তার আগেই যা লাগছে ঠাকুরটা অসাধারণ এক রূপ নিতে চলেছে। চায়না পাল, হেমন্ত কুমার পালের এই স্টুডিও, মহিলা শিল্পী। অসাধারণ লুক দেখো ঠাকুরটার, বীণা নিয়ে তবলার উপর বসে আছে ঠাকুরটা। এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তার আগেই কি লাগছে। বঙ্কিম পালের এই স্টুডিও নাম্বার তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা আসবে। খুব সুন্দর সুন্দর ঠাকুর এখানে তৈরি হচ্ছে। এই দেখো, এই একটা পুরো স্টক এখানে ভর্তি ছিল, সব বেরিয়ে গিয়েছে ঠাকুর। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ঠাকের সাজে কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সামনে থেকে আমি তোমাদের একবার দেখাচ্ছি। মায়ের কি অসাধারণ মূর্তি তুলে ধরা হয়েছে এখানে। ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো কি অসাধারণ লুক নিয়েছে। এই দেখো, চারটে হাত। দাদা এটা কি ঠাকুর, মানে মহা সরস্বতী? আচ্ছা, এই ঠাকুরগুলো কিরকম প্রাইস আছে? এই যে মহা সরস্বতী বলছেন, 2250 টাকার ঠাকুর। এটা একটা আছে, এটা আছে আপনার 2350 টাকা দাঁড়ানো, এর প্লাস্টিক মোড়া আছে। এছাড়া আছে ধরুন এই একটা দাঁড়ানো আছে, ঠিক আছে, এটা কত দাম? 2350 টাকা। এগুলো সব বিক্রি হয়ে গেছে না? এই একটা বসা আছে, প্লেন মায়ের রূপ দেখতে পাচ্ছি। এটার কত দাম? এটা 1850 টাকা। ছোট্টর মধ্যে কত সুন্দর মাতৃত্ব রূপ। মহা সরস্বতী। দোকানের কি নাম আছে দাদা? আমার নাম বঙ্কিম পাল। কুমারটুলিতে এসে বললেন বঙ্কিম পালের দোকান। এখানে যে এবছর সরস্বতী পুজো অন্যান্য বছরের তুলনায় এবছর করোনার প্রকোপের জন্য কীরকম রূপ ধারণ করেছে? যেটা হচ্ছে কি, দেখো আমার ঠাকুর সাধারণত 1 মাস আগে বুক খেলে, আমাকে নিয়ে তো কুমারটুলি না। কুমারটুলিতে যেটা আগের বছর আমরা ধারে খেয়েছিলাম, টোটাল কুমারটুলিতে বায়নায়ও সব বিক্রি হয়নি, কোনো রকমে হয়েছিল। কিন্তু এবছরে যখন আমরা শুরু করছি কুমারটুলি, তখনই লকডাউন হয়ে গেল, তখন প্রোডাকশানটা হবে ঠিক 1-1.5 মাস আগে। ঠিক, তখন আমরা ভাবলাম যে আবার ঝাড় খাবো। হ্যাঁ, তো সবাই কম কম করে করেছে। মানুষের একটা টানা পোড়ানে মানে মেনটেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ঠিক। এখন ব্যাপারটা হচ্ছে কি, তারপরে দেখা গেল হিউজ পরিমাণের কাস্টমার আসছে। আচ্ছা, তারা কুমোরটুলি থেকে নিয়ে যায়, তারা কুমোরটুলি ঠাকুরের পছন্দ হবে, অন্য জায়গাতে নিলে হবে পছন্দ হবে না। ঠিক, হবে না। তাদের ভেতরে একটা মন থেকে স্যাটিসফাই হবে না। যেমন উত্তম কুমার সুজিতটা যেমন আমার একদম, মনের ভেতরে মনের ঢুকে গেছে। ভিতরে। আর উত্তম দারুণ। কুমার মরে গেলে বেশ। এখন অন্য জায়গা থেকে একটা আর্টিস্ট উত্তম তোমার দারুণ মেনে বলেছেন, নেবে। একদম একদম তো সেই ঠিক। ভাবটা আমাদের মনের ভেতর চলে যেত। যতক্ষণ না এই ঠাকুর নিয়ে যাচ্ছি তত খুঁত পুজো করছি, একদম, একদম। কোথাও যেন একটা মন থেকে স্যাটিসফাই হবে। যারা আগের বছর আমার থেকে পায়নি, তারা 1 মাস 1.5 মাস আগে থেকে আমাদের সব বুক করে আচ্ছা। দিয়েছে। এবং এবছরে সরস্বতী পাবে না কুমার, প্রোডাকশনটা কমেছে। লাস্টের দিকে সব দেখো এখন তৈরি হ্যাঁ, হচ্ছে। আমরা অনেক জায়গাতেই ঢুকলাম, বেশিরভাগ জায়গাতেই সব বুকিং হয়ে গিয়েছে এবং ঠাকুর খুব সীমিত আছে, দু দ্রুত একটা। আছে এবং তৈরিও হচ্ছে, একদম 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 অর্ডার পেয়েও তৈরি তৈরি হচ্ছে। হচ্ছে। ঠিক। মানে এই সময়ে হ্যাঁ, আজকে তো আর মেন তো বাজার। হ্যাঁ আর তো হাতে গোনা মাত্র 4টে দিনই বলতে গেলে বাকি। হ্যাঁ, আর এখন তো আজকে থেকে মেন বাজার। হ্যাঁ হ্যাঁ, মেন বাজারে দেখবেন এখন অনেক দোকানে রং করছে, রং করছে এখনো। ঠিক ঠিক। তাই না? আচ্ছা, তখন ওই ভয় হবে, নাহলে এতদিন ফিনিশ হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে কিছুদিন ধরে দেখছি হিউজ চাহিদা। আচ্ছা, আপনার এই স্টুডিওয় সর্বোচ্চ মানে ঠাকুরের দাম আর সর্বনিম্ন একটু বলবেন। আমার 1850 আর 2500 টাকার ভেতরে। 2500 টাকার ভিতরে। দাঁড়াগুলো দেখলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোর দাম হচ্ছে 2450 টাকা। তোমরা এগুলো দেখতে পেলে, এইগুলো হচ্ছে 2400 টাকা 2500 টাকার মধ্যে, এবং 1400-1500-র মধ্যেও তোমরা যথেষ্ট ভালো সুন্দর ঠাকুর পেয়ে যাবে এখানে। যেমন এই একটা মনে হচ্ছে, এই যে এই ঠাকুরটাও তোমরা দেখেছো, এটা এখনো ফিনিশ হয়নি, তার আগেই তোমরা কত সুন্দর যে লুকটা সেটা দেখতে পাচ্ছ, এবং এটা ফিনিশ হলে তার মানে বুঝতেই পারছো কিরকম হতে চলেছে। ফিনিশ হবে। অসাধারণ। আচ্ছা, এর মোটামুটি প্রাইস কত? 6,500 টাকা।
মতো দাম যাবে। যখন ফিনিশিং হয়ে যাবে না, হ্যাঁ। তুমি দাঁড়িয়ে বলে পাবো। ঠিক ঠিক ঠিক। অসংখ্য ধন্যবাদ দাদাকে বলার জন্য, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। জোর কদমে কাজ চলছে দেখো। এই দেখো এখানে যে ঠাকুরটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1200 টাকা রেট আছে এই ঠাকুরের। এবং এটা ছাড়াও এখানে যে সমস্ত ঠাকুরগুলো আছে 1000, 1200, 1400-র মধ্যে সমস্ত এই ঠাকুরগুলো এখানে তোমরা পেয়ে যাবে। এই ঠাকুরটার দাম হচ্ছে 22,000 টাকা। ভ্রমণ কথা চ্যানেলের সঙ্গে থেকো, আশা করব অবশ্যই ভালো লাগবে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং ভ্রমণ কথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।